ও ভাইজানেরা, হে তরুণীরা, জওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওই মুনাফিকদেরকে যখনই বলা হয় তোমরা ঈমান আনো, ওই মুনাফিকরা সেই সময় বলবে আমরা তো ঈমান এনেছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ যখন তারা শয়তানদের কাছে যাবে তারা গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওই মুনাফিক মানুষগুলোকে যদি বলা হয় তোমরা আমাদের দিকে চলে এসো, ঈমান আনো, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওদেরকে দেখলে বুঝতে পারবে না, ওদের দাড়ির ডিজাইন হবে, ওদের টুপির ডিজাইন হবে। ওরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, ঈদ বকরা ঈদ কিন্তু মিস দেবে না। ঈদের দিনে দেখবে কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে, সুন্দর পোশাক পরে নামাজিদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবে, মিলিয়ে যাবে, খালি দেখিয়ে দেবে আমরা তোমাদের দিকেই আছি। অথচ ওই মানুষগুলো মুমিন নয়, ওরাই হলো মুনাফিক। মুনাফিকদের প্রথম আলামত হবে মুমিনদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। অথচ ওরা মুমিন নয়, ওরা দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওরা দেখবে জুম্মার নামাজও পড়বে না, কিন্তু ঈদ বকরা ঈদ মিস দেবে না। সাবে বরাতে রাতে দেখবে সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা একটা নেটের টুপি পরে, সাদা একটা জুতো পরে মসজিদে গিয়ে এমন ঠকঠক করে সিজদা মারবে, দেখলি বুঝতে পারবে যেন এর থেকে বড় নামাজি আর এলাকায় না। রব বলছে এরা হচ্ছে মুমিনদের সঙ্গে মিলে যাবে, মাঝে মাঝে মিলে গিয়ে বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের দিকেই আছি। এরা কারা হবে? কথা বলে না। কারা হবে? জোরে বলো, কারা হবে? মুনাফিক। এরা হবে মুনাফিক। এরা মুমিনদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আর ওয়াইযা খালু ইলা শায়াতিনিহিম, আর শয়তানদের সঙ্গী যখন মিলে যাবে, তাদের সঙ্গী যখন মিলিত হবে, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওরা ওদের কাছে গেলে বলবে আমরা তোমাদের দিকেই আছি, আর এদের কাছে মাঝে মাঝে এসে বলবে আমরা তোমাদের দিকে আছি। সারা বছর দেখা পাবে না, কিন্তু ঈদের দিনে বাবু মিস দিবে না, ঠিক ঈদগাহ মাঠে হাজির হয়ে যাবে। ওযু করুক আর নাই করুক, অন্তত নামাজ দিয়ে 2 রাকাত পড়বে। কথা বলেন না কেন? ওযু করুক আর নাই করুক, অন্তত দামি কোম্পানি পোশাক পরে সারা গায়ে খুশবু মেখে অন্তত নামাজি দাড়িওয়ালা লোকদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবে, যে বলবে আমি তোমাদের দিকে আছি, তোমাদের দিকে আছি। এরা হচ্ছে মুনাফিক। আর ওদেরকে ঈমান আনতে বললে বলে আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দলে আছি। আবার তাদের কাছে গিয়ে ঠাট্টা করবে, কাদেরকে নিয়ে? মুমিনদের। মুমিনদেরকে নিয়ে তারা ঠাট্টা করবে, উপহাস করবে। কারা? এই মুনাফিকরা। এই মুনাফিকরা এরাই হচ্ছে সবথেকে বেশি ইসলামের ক্ষতি করেছে। এ তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আমার থাকতে পারলেন না। এলাকার মানুষদের কাছে গিয়ে বললেন
বাবারা বাবারা তোমরা এক জায়গায় একত্রিত হও, এক জায়গায় সমবেত হও। সকলে যখন হাজির হয়ে গেল, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, তোমাদের ভেতরে কেউ মুনাফিক ঢুকে আছে, যার কারণে আমার আল্লাহ আসমান থেকে পানি দিচ্ছেন না। যার কারণে আমার আল্লাহ আসমান থেকে পানি দিচ্ছেন না, তোমাদের মধ্যে কেউ মুনাফিক ঢুকে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বললেন, এর ভিতরে এমন কেউ আছে বলো, কে মুনাফিক আছে বলো, কে মুনাফিক আছো, বেরিয়ে এসো। ওই মুনাফিক লোকটা সেই সময় কাঁদতে শুরু করলো, রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার কারণে যদি এত মানুষ যদি জানতে পেরে যায় পানি হয় না, তো এরা তো আমাকে ছাড়বে না, এরা তো আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, কথা ঠিক কিনা? ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কারণে পানি হয় না, এটা মানুষ যদি জানতে পারে আমি মুনাফিক, তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নাই। ওই মানুষটা কাঁদতে শুরু করলো, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, এত কান্না কাঁদতে লাগলো, এত কান্না কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। কানতে 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 বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে আপনার দরবারে আমি তওবা করি, মাফ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার দরবারে ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন, জীবনে আর কোনোদিন এই অন্যায় কাজ করব না। ওই মানুষটা যখন কাঁদতে লাগলো, আমার রব্বুল আলামিন আল্লাহর দয়া হলো, মায়া হলো, মোহাব্বত হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে না পেরে ওই মানুষটাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, পানি বর্ষণ করে দিলে। যখনই পানি শুরু হয়ে গেল, মানুষজন বলল, হুজুর আপনি বললেন মুনাফিক আছে, মুনাফিককে চিহ্নিত করতে হবে, তাকে বের করতে হবে, উপযুক্ত সাজা দিতে হবে, তো কি ব্যাপার পানি শুরু হয়ে গেল? এই কথাটা যখনই বলে ফেলা হয়েছে, মুসা আসলাম একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেলাম, আমাকে বললেন মুনাফিক আছে বলে পানি হয়নি, আমি মুনাফিককে খুঁজে বের করছি, আর অটোমেটিকলি আপনি পানি দিয়ে দিলেন। আল্লাহ মুসা আসলাম আবার আল্লাহর দরবারে তুর পাহাড়ে গিয়ে আবার আমার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলেন। কথোপকথন শুরু হলো, আল্লাহ পানি হচ্ছে, ব্যাপারটা কি? আল্লাহ আপনি পানি দিয়ে দিলেন, ব্যাপারটা কি? আমি তো এদের কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম, আমি মুনাফিককে খুঁজে বের করতে চাইছিলাম, আর আপনি পানি দিতে লাগলেন। আমার আল্লাহ সেই সময় বললেন, হে মুসা শুনে রেখে দাও, হে মুসা জেনে রেখে দাও, ওই দলের ভিতরে যে মুনাফিকটা ছিল, ওই মুনাফিকটাও আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আজকের দিনে পানি দেন, আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আপনার সঙ্গে কথা দিলাম, ওয়াদা দিলাম, জীবনে আর অন্যায় কাজগুলো করব না। আল্লাহ আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, মানুষজনের সামনে আমাকে আর বেইজ্জতি করবেন না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ থাকতে না পেরে ওর চোখের পানিকে কবুল করে নিয়ে আমি আল্লাহ ওকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ ওকে বেইজ্জতি করলাম না, কারণ আমি আল্লাহ কারোর ইজ্জতের ক্ষতি করি না। এতগুলো মানুষের সামনে ওকে আমি অসম্মান করতে পারলাম না, এই জন্য ও আমার কাছে মাফ চাওয়ার কারণে ওকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, পানি বর্ষণ করে দিলাম। এই জন্য যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর কাছে সাচ্চা তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাকে তওবা করবেন বলে ওয়াদা দিয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। এজন্য কার ভেতরে কি হয়ে আছে আমরা জানি না, কিন্তু বান্দা যদি আমার আল্লাহর কাছে নিজের অপরাধের কথা তুলে ধরে আর আল্লাহ দরবারে যদি ফিরে আসে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। এজন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে আমি আপনাদের সামনে যে কথা বুঝাতে চাইছিলাম যে আজকের দিনে কিন্তু মুনাফিক লোক সংখ্যা, মুনাফিকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে আজকের দিনে মুনাফিকের সংখ্যা। এজন্য রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন কি? আল্লাহ বলেন কি? ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। এই মুনাফিকদেরকে যখন ঈমান আনার কথা বলা হবে, তারা বলবে আমরা কি ঈমান আনব, কি ঈমান আনব? ঈমান আমরা আনবো না। ঈমান এনে কি করব? আমরা কি ঈমান আনব? ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, وإذا قيل لكم آمنوا كما آمن الناس وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء। যারা ঈমান এনেছে তারা হলো সুফাহা, তারা হলো জাহেল, তারা হলো নির্বোধ। যারা ঈমান এনেছে কারা বলবে? ওই মুনাফিকরা বলবে ওরা নির্বোধ, তাই ওরা ঈমান এনেছে। ওরা কিছু বোঝে না, তাই ওরা ঈমান এনেছে। আলা ইন্নাকুম হুমুস সুফাহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ বলি ওরাই নির্বোধ। কারা? ওরাই নির্বোধ। কারা? ওই মুনাফিকরা। আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা নিজেরা তা জানে না যে তারাই হলো অজ্ঞ, তারাই হলো নির্বোধ, তারাই হলো জাহেল, এটা তারা জানে। মুনাফিকরা এরা ঈমান আনবে না, এরা ঈমানদারদেরকে নির্বোধ বলে মনে করে। আল্লাহ বলছে ওরাই হলো নির্বোধ। কারা? মুনাফিকরা। আর এই মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে, জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে তাদের স্থান হবে, তাদের জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। হে রাসূল, তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না। বাঁচাবার কেউ করে বলো থাকবে না। এই মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের নিম্ন স্থান, জাহান্নামের নিচে তাদের ঠিকানা হবে। কোন ভারী জিনিসকে যদি প্রথমে ফেলা হয়, মনে রাখবেন সেটাই তো নিচে যায়। কথা বলেন না কেন? প্রথমে যেটা ফেলা হবে সেটাই নিচে যাবে তো। তার মানে জাহান্নামের নিচে যদি মুনাফিকরা থাকে, তার মানে বুঝতে হবে তার মানে কাফেরদের থেকেও ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। কাফেররা তাদের উপরে থাকবে, মুনাফিকদেরকে নিচে দেয়া হবে। আর আমার মনে হয়, আমার আল্লাহই জানেন, জাহান্নামটা উদ্বোধন হবে মনে হয় মুনাফিক দিয়ে। যেন মুনাফিকের খাতা থেকে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করে। জি, এজন্য মুনাফিকের হাল যেন কারোর হার ধরে না যায়। মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে, না হলে কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। এবার আসুন আমি আপনাদের সামনে বলে দিই মুনাফিক কারা, যে মানে চিনে নেন। মুনাফিকের আলামতগুলো একটু ওখানে শুনে নেন। হাদিস পাকের মধ্যে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثة।
মুনাফিকের আলামত হবে তিনটা, মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। রাসূল বললেন মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? ওয়াজ কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই কথা কিন্তু আমার নয়, কথা সব আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। আমি জাস্ট কালেকশন করে আপনাদের সামনে দিচ্ছি। আসেন এবারে কার কি ধরে আছে, আমরা যখন হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে যখন আলোচনা শুনবো তখন আমরা বুঝে নিতে পারবো যে আমি তো ওই জায়গায় আছি। আর যদি কেউ বুদ্ধিমান ব্যক্তি হয়, ওই যে মুসা ইসলামের কথা বললাম, জামানার কথা বললাম, সে ব্যক্তিরা কেঁদে আল্লাহর দরবারে মাফ চেয়ে ফিরে আসবে, বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ হয়। আর যদি সে পাল্টে না যেতে পারে তাহলে কিন্তু খবর খুব খারাপ আছে, খবর খুব খারাপ আছে। তাহলে মুনাফিকের আলামত হবে কয়টা? মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার কি? এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। এবার আপনারা বলেন তো দেখি, মিথ্যেবাদী লোকের সংখ্যা আজকের দিনে কম না বেশি? কথা বলছে না, সব জায়গায় চলছে মিথ্যা। কথা ঠিক কিনা বল বলেন? মিথ্যা মিথ্যা। বাজারে গেলেন সবজি মার্কেটে, সেখানেও চলছে মিথ্যা। ফলের মার্কেটে গেলে সেখানেও চলছে মিথ্যা। কথা বলে না, মিথ্যা মিথ্যা। বাপ বেটায় চলছে দেখুন, সেখানেও চলছে মিথ্যা। ভাই ভাই চলছে মিথ্যা। স্বামী স্ত্রীতে কথা বলতে গেলে সেখানেও চলছে মিথ্যা। জমি দালালি করতে গেলে সেখানে চলছে মিথ্যা। গরু মার্কেটে গরুর পাইকারি করতে গেলে, হাটেতে গিয়ে গরুর দালালি করতে গেলে সেখানেও চলছে মিথ্যা। সব জায়গায় মিথ্যা 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 মিথ্যা। মিথ্যেবাদী লোক আজকের দিনে এত বেড়ে গেছে, সমাজে 100%-এর মধ্যে 100%-এর মধ্যে 90% লোক আজকের মিথ্যেবাদী হয়ে গেছে। এটা প্রথম আলামত। যদি কথাই কথাই মিথ্যা বলে তখন আপনাকে বুঝে নিতে হবে এই মুনাফিকের প্রথম আলামতটা মিলেছে। আর বাকি রয়েছে কটা? কটা? দুটো। মোট তিনটে মিলে যেতে হবে। তিনটে মিলে গেলে বুঝতে পেরে যাবেন লোক মুনাফিক হয়ে গেছে। ওর থেকে আপনাকে দূরে সরে যেতে হবে, ওর থেকে দূরে সরে যেতে হবে। বুদ্ধিমান যদি লোক হন ওর কাছে আপনি আর যেতে পারবেন, কারণ ও আপনার ক্ষতি করে দেবে, ও মুনাফিক। ও আপনার ক্ষতি করে দেবে, ও মুনাফিক। এবারে আসেন, একটা জমিকে দেখবেন 3 বার করে বিক্রি করে দিচ্ছে। জমি দালালি করতে গিয়ে 3 বার করে বিক্রি করে। কত বলেন দেখেন? এর কাছে 50,000 টাকা বাইনা নিচ্ছে, কারোর কাছে 1 লাখ টাকা বাইনা নিচ্ছে, কারোর কাছে 2 লাখ টাকা বাইনা নিয়ে ঝুলিয়ে রেখেছে, মাল বোম্বে চলে গেছে। কি ব্যাপার, গেল কোথায়? বাড়িতে যাচ্ছে, বলে সে নেই, একটু মেয়ের বাড়ি গেছে। কোথায় গেছে? বোম্বে চলে গেছে। 3 জায়গায় বাইনা নিয়ে বোম্বে। একেও বলেছে ঠিক দিনে রেজিস্ট্রি করবো, ওকেও বলেছে ঠিক দিনে রেজিস্ট্রি করবো। একটা জমিকে 3 বার করে দালালি করছে, খালি মুনাফিক। ডিস্টার্ব কি? ডিস্টার্ব হলো মুনাফিক। কেন? এর কাছে এর মতো বলে, ওর কাছে ওর মতো বলে। এটাই হচ্ছে মুনাফিকের আলামত। কথাই কথাই মিথ্যা। এই মিথ্যা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে সে বোম্বে চলে গেছে। এত বড় মিথ্যাবাদী লোক, এর সঙ্গে টাকা নিয়েছে, ওর সঙ্গে নিয়েছে, ওর সঙ্গে নিয়েছে, পাক্কা মুনাফিক। এজন্য বাবাজি আমার ভাইরা,
নাম্বার 1 হলো কথাই কথাই মিথ্যা বলবে। এটা যদি মিলে যায় তখন আপনাকে বুঝতে হবে পাক্কা মুনাফিক। মাঝে মাঝে মাছের বাজারে দেখবেন পচা মাছ নিয়ে দেখবেন টাটকা মাছ বলে বিক্রি করে দেয়। কথা বলেন না কেন? মানে বিশ্বাস করো, বিশ্বাস করো, মাছ একদম তাগড়া মাছ আছে, কাটলি রক্ত বেরোবে, অথচ মাল পচা। ফলের মার্কেটে গেলে দেখবেন ফল বিক্রি করছে, সেও পচা। সবজি মার্কেটে গেলে দেখবেন সেও সবজি বিক্রি করছে, সেও পোকাওয়ালা। কানা বেগুন। মানে ম্যাক্সিমাম লোক এখন মিথ্যেবাদী হয়ে গেছে। যে কোনো ভাবে বুঝিয়ে বাজিয়ে মালটা বিক্রি করে দিতে পারলি ক্লিয়ার। কথা ঠিক কিনা বলেন? এই প্রথম আলামত হচ্ছে কথাই কথাই মিথ্যা বলবে, এটা প্রথম আলামত। গরু হাটে দালালি করতে যাই দেখবেন, গরু হাটে দালালি করতে গিয়ে 14,000-এর গরুকে 18,000-এ বিক্রি করে। আর আল্লাহর কসম বলছি 17,000-এ কিনেছি বলে চালিয়ে দেয়। কথা বলেন না কেন? আছে আল্লাহর কসম বলছি 17,000-এ কিনেছি, অথচ ওই চাচাটার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ঠোঁটে একটা লাল ঠোঁট করে পান, ভেতরে পান ভরে রেখেছে, ঠোঁটটাও লাল করে রেখেছে, যাতে করে খরিদ্দারকে অল্প সময়ের মধ্যে বোকা বানানো যায়। এ পাক্কা মিথ্যাবাদী লোক। এটাই হলো তার প্রথম আলামত। মুনাফিকের প্রথম আলামত হলো মিথ্যা বলবে। ইযা হাদাসা কাযাবা। এমনকি কারিগরের সঙ্গে কোম্পানির কথা হবে, সেখানেও চলবে মিথ্যা। এমনকি ভাই ভাই কথা বলবে, সেখানেও চলবে মিথ্যা। প্রতিবেশী বন্ধুর সঙ্গে কথা হবে, তাও চলবে মিথ্যা। এমনকি স্বামী স্ত্রী কথোপকথন হবে, কথাবার্তা হবে, সেখানেও চলবে মিথ্যা। এটা হলো মুনাফিকের প্রথম আলামত। কোম্পানি ফোন করছে কারিগর, ফোন করে বলছে রবিবারে ফোন লাগিয়েছে, বিকেল বেলা সোমবারে আসবে নাকি একটু জেনে নি, বড়দিনের মার্কেট, কয়দিন পরে 25শে ডিসেম্বর, কাজ কারবার একটু চাপ আছে। তো কোম্পানি ফোন লাগিয়েছে, ফোন লাগিয়ে দিয়ে বলছে হ্যালো। বন্ধুর কাছে যেই ফোনটা এসে ঢুকলো, এই সর্বনাশ করছি, তো কোম্পানি ফোন করছি রে ভাই, কি করা যায়, কি করা যায়? পাশে একটা বন্ধু ছিল, বন্ধুকে বলছে বন্ধু তুই যে কোনো ভাবে কথা বলে মোটামুটি সামাল দে, আমি আর পারবো নি, কোম্পানি ফোন করছে, কালকে কাজে আসবো নাকি জিজ্ঞেস করছে। তুই চিন্তা করছিস কেন, ফোনটা আমাকে দে। ফোনটাকে দিল, যেই ফোনটা ধরলো, ফোনটা ধরি বলছে হ্যালো। কোম্পানি ওদিক থেকে বলছে হ্যালো, অমুক আছে? বলে দাদা, বলে হ্যাঁ। বলে আরে বলবেন না, বলবেন না, ও তো খুব টেনশনের মধ্যে আছে। বলে কেন? বিশ্বাস করেন এই 4:45টার সময় দাদি মরে গেছে। দাদি মরে গেছে? কি রে, দাদি মরে গেছে? হ্যাঁ, দাদি মরে গেছে। মরে যাবার খবর যদি কেউ শোনে, যত বড়ই দেখবেন কঠিন দিলের মানুষ হোক না কেন, যত বড়ই পাষাণ দিলের মানুষ হোক না কেন, একটা মরে যাওয়ার খবর শুনলে অন্তত সে কিছুটা হলো নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে, নরম হয়ে গিয়ে বলছে আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ও কোথায়? বলে ও মনে হয় কাপড় কিনতে গেছে। দাদি ঘুরে বেড়াচ্ছে, বলেছে ও মনে হয় কাপড় কিনতে গেছে, তো মাথা খারাপ। ঠিক বলছে ঠিক আছে ঠিক আছে, ওকে বলবে, আর কোনো টেনশন নিতে হবে না, কোনো চাপ নিতে হবে না, ও মোটামুটি সুষ্ঠুভাবে সব কাজ সম্পূর্ণ করে ধীরে সুস্থে আসুক, আর আমি মোটামুটি এখানটা সামলে নেবো। বলে দাদা ঠিক আছে। বলে ফোনটা কেটে দিয়ে খিল খিল করে হাসছে। তখন বন্ধু এসে হাজির হয়ে গেল, কিরে বন্ধু বুঝেছিস? বলে আরে যা দিয়ে দিলাম, তুই টেনশন করিস নি, এখন 7 দিন থাক, কলমাখানি করে দিয়ে যাবি। কি বুঝলেন? মানে কাঁচা মিথ্যা, কাঁচা মিথ্যা। আজকে যুবক ছেলেরা এরকম কাঁচা কাঁচা মিথ্যা বলে। এটা হচ্ছে মুনাফিকের প্রথম আলামত। এটা মিলে গেলে বুঝতে হবে, পরের আলামত গুলো মিলছে নাকি দেখতে হবে। এটা প্রথম আলামত, মারাত্মক ব্যাপার। এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, মিথ্যা বলবেন,
প্রয়োজনে একটু একটা স্টিয়ারিং একটু ঘোরান। টার্নিং বোঝেন আপনারা? টার্নিং বোঝেন? হ্যাঁ, টার্নিং বোঝেন? এই যে টার্নিং পড়ছে গোল রাউন্ড টার্নিং, এই যে টার্নিং দিয়ে ঘুরছেন, একটা স্টিয়ারিং একবার ঘুরিয়ে দেন, টার্নিং দিয়ে ঘোরান। অন্তত মিথ্যাটা বলবেন না, প্রয়োজনে ঘুরিয়ে বলুন, কিন্তু মিথ্যা বলবেন না, সরাসরি কাঁচা মিথ্যা বলবেন না, কারণ এটা মুনাফিকের আলামতের মধ্যে প্রথম আলামত। টার্নিংটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটা মারাত্মক কিন্তু অন্যায়। মিথ্যা খবরদার বলবেন না। মিথ্যা বললে আপনার জাবানে দোয়া কবুল হবে না। মিথ্যা বললে আপনার জাবানে দোয়া কবুল হবে না। মিথ্যা বললে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অন্তত এক টার্নিং ঘোরান, কিন্তু সরাসরি কাঁচা মিথ্যা বলবেন। অনেক রাজনীতি নেতারাও দেখবে কি মিথ্যা মিথ্যা কথা বলে। ওফ, ইলেকশনের আগে এসে এলাকায় এসে যখন প্রচারে বেরোলো, হাই রে হাই, লোকটা মাঠে নাগল করছে, বর্ষাকালে কাদা হয়ে গেছে, নাগল করছে ট্রাক্টর নিয়ে। রাজনীতির নেতা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাঠে হরহর করে নেমে যাচ্ছে, গিয়ে নাগলওয়ালার সঙ্গে বুকে বুকে মিলছে, ভাই একটু খেয়াল রেখো আছি। সে মনে মনে ভাবছে আমি একজন চাষ করে খাই, মাঠে নাগল করছি, আরে এত বড় একটা ভিআইপি লোক, সামনে পুলিশ, পেছনে পুলিশ, এত লোকজন, আমার সঙ্গে মাঠে এসে দেখা করছে, এর মতো লোক হয়? যেই ইলেকশন মিটে গেল আর তার দেখা হয়। ইলেকশনের আগে, ভোটের আগে ভাই সকল তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেয়া হবে, গ্রামে গরিব মানুষদেরকে ইন্দিরা আবাসের ঘর দেওয়া হবে, পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হবে, ডিজেলের দাম কমিয়ে দেওয়া হবে, গ্রামে 3টে করে টিউবকল করে দেওয়া হবে, সাবমার্সেল কল করে দেওয়া হবে, সব করে দেওয়া হবে, করে দেওয়া হবে, করে দেওয়া হবে, করে দেওয়া হবে। ভাই সকল, ও ভাই সকল, তোমরা আমাদেরকে ভোটটা দেবে, তোমাদেরকে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে, 15 লক্ষ করে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভাই সকল, তোমরা আমাদেরকে ভোটটা দেবে, ভোটটা দেবে, ভোটটা দেবে। যে ইলেকশন মিটে গেল, ভোট মিটে গেল, ওই নেতাদের কি আর দেখা পাবে? আর দেখা পাবে? ঘর দেওয়া তো দূরের কথা, ঘর দেওয়া তো দূরের কথা, বড় মানুষের বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিচ্ছে, বলো কথা। ঘর দেওয়া তো দূরের কথা, বড় ঘর ভেঙে দিচ্ছে, বলো কথা। আসামের জমিনে বুলডোজার চালানো হচ্ছে, কত গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের জমিনে বুলডোজার চালিয়ে এত গরিব মানুষদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডের জমিনে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। পেট্রোলের দাম কমা তো দূরের কথা, গ্যাসের দাম কমা তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা তো দূরের কথা, বরং সব জিনিস আপনাকে জিএসটি মেরে খেতে হচ্ছে। একটা মোবাইল কিনলেও জিএসটি দিয়ে কিনতে হয়, ওষুধ কিনলেও জিএসটি দিয়ে কিনতে হয়, আপনি ওষুধ কিনলেও জিএসটি দিয়ে কিনতে হয়, এমনকি মুড়ি কিনলেও জিএসটি দিয়ে কিনতে হয়, ডিম কিনলেও জিএসটি দিয়ে কিনতে হয়। সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আর বললি খালি বলছে জিএসটি। কথা বলেন, হ্যাঁ? তারপরে কথাই কথাই মিথ্যা। মুনাফিকের প্রথম আলামত কি ছিল? কথা বলেন, কি ছিল? মিথ্যা। এক নম্বরে ছিল কি? ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার কি? ওয়া ইযা ওয়াদা খুলাফা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে সে পূরণ করবে না, ওয়াদা করলে কখনো পূরণ করবে না। মুদিখানা দোকানে ৬০০০ টাকা ধার খেলে তাকে আর জনমের মতো কোনোদিন দেখা পাবেন না। সামনে মাসে 15 তারিখে আমি তোমার টাকা দিয়ে যাব,
কত 15 তারিখ চলে যাবে, জীবনে আর কোনোদিন দেখা পাবেন না। এটা মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াদা করলে পূরণ করবে না। ওয়াদা দিলে কথা বলেন, ওয়াদা দিলে পূরণ করবে, কথা দিলে রাখবে। এটা হচ্ছে দ্বিতীয় আলামত। দ্বিতীয় আলামত অনেক বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করে দেখবে, কত জায়গায় ঠকেছে, জিজ্ঞেস করে দেখবে। কথা ঠিক কিনা বলবো বলেন? যে এটা হচ্ছে দ্বিতীয় আলামত, ওয়াদা দিলে ওয়াদা পূরণ করবে না। 4000 টাকা ধার খেয়েছে, ধার খেয়ে বলছে ভাই এটা জানুয়ারি মাস চলছে তো, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে তোমাকে আমি দিয়ে যাব। এই কত ফেব্রুয়ারি চলে যাবে আর ও দেখাই পাবে। 6 বছর পরে যখন মুদিখানা দোকানের সামনে এসে হাজির হয়েছে, দোকানদার মাল বিক্রি করতে করতে এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে চিনতে পেরে গেছে তো সেই লোক 6 বছর আগে খেয়ে গেছে। যখন বলেছে ও ভাই, ও দোকানদারের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পেরে গেছে এবার টাকা চাইছে। তাই ও সঙ্গে সঙ্গে রাস্তার ওপারে চলে গেল। রাস্তার ওপারে গিয়ে ব্যাস এই দোকানদার খালি পাল্লাটার দিকে একবার তাকিয়েছে, ও রাস্তা পার হয়ে গেছে। দোকানদার এ ফুটে, ও চলে গেল ওই ফুটে। ব্যাস ওই ফুটে যাওয়ার পরে খালি দোকানদার এখান থেকে বলে ভাই ভাই ভাই, ও অন্যদিকে তাকিয়ে বলছে এবারে আয়। 6 বছর আর পয়সাই দেয় না। আর মরে যাবার পর ছেলেরা বলছে হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে আমার আব্বা আপনাদের কাছে যদি কোনো ঋণ টিন করে থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা ওই ঋণটা পরিশোধ করে দেব। আর আপনাদের অন্তরে যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনারা আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। এখন ওই পিছনে জানাজার কাতারে যদি ওই মুদিখানা দোকানদার থাকে, সে কি মাফ করবে বলে মনে হয়? কথা বলেন না কেন আপনারা? খালি সে বলবে কতক্ষণে তোকে কবরে ঢুকাবে, তুই বেটা তাড়াতাড়ি ঢোক, আর ফারেস্তা এসে তাড়াতাড়ি তোকে পেটাক। তাড়াতাড়ি ঢোক আর ফারেস্তা এসে তাড়াতাড়ি পেটাক, খালি ও এই কলমা পড়বে। কথা ঠিক কিনা বলবো? পেছনে দাঁড়িয়ে আছে কে? ওই দোকানদার, মুদিখানা দোকানদার। আর সামনে থেকে ছেলে আওয়াজ দিয়ে বলছে, তখন ও গুনগুন করে বলছে তোর বাপ 6 বছর ধরে আমার টাকা দিলুনি 4000, আর তোকে বললে তুই দিবি এবার? তোর বাপ বেঁচে ছিল দিলুনি, আর মরে যাওয়ার পরে তুই দিবি? এ কলমা তো কোনোদিন পড়িসনি। বেটা তাড়াতাড়ি ঢোকা, ফারেস্তা আসুক, একটু সাইজ কর। বেয়াদব কোথাকারে, তুই ধার দিবি নি, তুই ধার খেয়ে লোকের পয়সা দিবি নি, তোর বাপ ধার খেয়ে লোকের পয়সা দেয় না, তো দাদু মনে হয় ধার খেয়ে লোকের পয়সা দেয় না। তোদের চরিত্রটা এরকম, তোদের রক্তের দোষ আছে। মনে মনে এই কথা বলে বুকের উপরে নাক সিটকে দুমুঠো মাটি দিয়ে নাক সিটকে দোকানের দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাবে। আর ফারেস্তা বলবে আমি এসে গেছি, এবারে সোজা। ওটা ছিল বান্দার হক। ওই বান্দা তো মাফ করেনি, বলেছিল আখিরাতে বুঝে নেবো, কবরে বুঝে নেবো, কিয়ামতে বুঝে নেবো। বল, নামাজ রোজা দাড়ি টুপি সব ছিল, ওর 4000 টাকা ধার খেয়ে কেন মিটাসনি? বল, জীবনে মিথ্যাও বলেছিলিস আর ওয়াদা দিয়ে ওয়াদাও পূরণ করিসনি। আবার মসজিদে গিয়ে জুম্মার নামাজও পড়েছিস, আবার বসে বসে মিলাদও শুনেছিস, মুখে দাঁড়িয়েও রেখেছিস। বল তোর মতো ফটকাবাজ লোককে কেমন শাস্তি দিতে হবে বল? আল্লাহ বলে ফেরেশতা এমন পেটা একটা মার যেন মাটিতে না পড়ে, এমন পেটা একটা মারও যেন মাটিতে না পড়ে। ফেরেশতা এমন ডান্ডা নিয়ে আসবে, এমন মুগুর নিয়ে আসবে বা এমন হাতুড়ি নিয়ে আসবে যে হাতুড়ির আঘাত যদি কোনো পাহাড়ের উপরে করা হতো, ওই পাহাড়টা ভেঙে গুঁড়ো হয়ে মাটির সঙ্গে মিশে যেত। শুনতে অবাক লাগে, কিন্তু এটাই বাস্তব। একবার করে মারা হবে, 70 গজ নিচে চলে যাবে, মুহূর্তের মধ্যে আবার তোলা হবে। মৃত্যু কিন্তু আর হবে না। এজন্য আসুন, প্রথমে আপনাদের সামনে একটা কথা বলেছিলাম, দুটো পয়সার জন্য মানুষের সঙ্গে ঠকবাজি করে লাভ হবে না, মানুষের সঙ্গে প্রতারণা করে কোনো লাভ হবে না, চিটিংবাজি করে কোনো লাভ নাই দুটো পয়সা ইনকাম করতে গিয়ে।
কেন এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। নিঃশ্বাস বন্ধ হলে সব অন্ধকার হয়ে যাবে। সুতরাং সিস্টেমের মধ্যে যদি চলতে পারো তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবে। চলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, এরপরে কি ছিল? ওয়াইদা তুমিয়া খান। রাসূল বলেন আরেকটা আলামত তার মধ্যে মেলাতে পারবে। অনেক টাইম হয়ে গেছে গো, আর পয়সা তুলতে হবে তো, আর পয়সা তোলা তুলি কেস, কি মুশকিল বলো। ছেলেরা অনেক হাউ মাউ করি বলেছে, জি ভাই আর সময় নেব নি, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আজকে একটু ছোট্ট টপিকের উপরই আলোচনা করলাম, মুনাফিক নিয়ে। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তিনটে পয়েন্ট বলেছিলাম মুনাফিকের আলামত। এই জন্য এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করব আমরা। যার যেখানটা ডিস্টার্ব আছে, প্রথমে বলেছি আবার বলছি, সেই জায়গায় সঠিক ট্রিটমেন্ট করে ইসলামের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি, বেঁচে যাবো ইনশাআল্লাহ। আর না হলে কিন্তু খুব কপালে খারাপই আছে, খালি নিঃশ্বাসটা বন্ধ হওয়ার অপেক্ষা। কথা বুঝছেন? যাই হোক বাবাজি, আমার ভাইরা, আমার ছোট ভাইরা, আমার ছোট ভাইরা, এদের থেকেও আরো ছোট ভাইরা আছে, সবাই মিলে এই সুন্দর মাহফিলের ব্যবস্থাপনা করেছেন বা সুন্দর মাহফিল দিয়েছেন। আপনারা সকলে খুশি তো নাকি? এদের জন্য একটু দোয়া করবেন। এরা ইচ্ছা করলে তো ফাংশন দিতে পারত, যাত্রা করতে পারত, তা না করে এরা ছোট ছোট ভাইদেরকে নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এরকম একটা সুন্দর বড় সুন্দর মাহফিল করেছেন। এদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে বড় করেন, আল্লাহ যেন এদেরকে, অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে দেখলাম, এদেরকে যেন আল্লাহ আলেমে হাক্কানি করেন, হাফেজে কোরআন করেন। এদের জন্য আপনারা দোয়া করবেন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, এই মাহফিলের জন্য তারা বড় আশা করে বলেছে। এই মাহফিলের জন্য বাবাজি, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলের জন্য এই মাহফিল থেকে সর্বপ্রথম কেউ আছেন বাবাজি, পারবেন? কেন মনে রাখবেন, হাদিস পাকের মধ্যে এসেছে